রাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে অপরাধবোধে ভুগছে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। নীলু বলতে থাকে অঝরে কাঁধে আর বলতে থাকে যে ঠাকুর, আমি তো এরকমটা কোনোদিনও চাইনি, আমি এই করুণ পরিণতি চাইনি কোনোদিনও। হ্যাঁ, আমি মানছি যে আমি রায় দিদিভাইয়ের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছি, কারণ ও আমার যে সর্বনাশটা করেছে তারপরে আমি আর যাই হোক না কেন ওকে কোনো মতেই আমার বোন বলে স্বীকার করতে পারিনি। কিন্তু তাই বলে আমি এর মৃত্যু কোনোদিনও কামনা করিনি। ঠাকুর, তুমি এত বড় শাস্তি কেন দিলে? আমাদের গোটা পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে। ঠাকুর, তুমি এই পরিস্থিতি থেকে কোনো মতে আমাদেরকে রক্ষা করো। তখন এই কথা বলতে না বলতেই সূর্যের মা এসে বলতে থাকে যে তোমার লজ্জা করছে না? এই কথাগুলো তুমি কি করে বলো বলো তো? তোমার তো নিজের উপরে নিজের ঘেন্না করা উচিত। কেউ এমন শত্রুও কি হয় যে কিনা নিজের আপন দিদিকেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করেছে? তোমার ঘেন্না হলো না? যখন তুমি কাজটা করেছিলে তখন তোমার একবারও মানবতা জেগে উঠলো না তোমার মনে? তুমি ভেবেছিলে একবারও যে তোমার এই জঘন্য কাজটা করার ফলে কত বড় একটা সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারে? তুমি দুটো জীবনকে না, তুমি তিনটে জীবনকে নষ্ট করেছো। তা সত্ত্বেও তুমি এখন অভিনয় করে যাচ্ছ যে তুমি খুব খারাপ লেগেছে তোমার, আর তুমি এই শোকটা সইতে পারছো না, তুমি অভিনয় করছো। তুমি একটা কথা মাথায় রেখো যে যাই বলুক না কেন, তোমার যাতে চরম শাস্তি হয় সেই ব্যবস্থা এবার আমরা করবো। তোমাকে আর ছেড়ে দেওয়া যাবে না, কারণ তুমি আস্তে আস্তে একটা অপরাধীতে পরিণত হয়ে গেছো। আর এবার যে অপরাধটা তুমি করেছো না, তার কোনো ক্ষমা হয় না। ওদিকে ডোরা বলতে থাকে যে আচ্ছা নীলু, তোমার এত ষড়যন্ত্রের এত কেচ্ছা কাহিনী এত কিছু তোমার মাথার মধ্যে ঢোকায় কে বলো তো? নাকি তুমি নিজে নিজে বসে বসে এগুলো করো বলো তো? তখন নীলু বলতে থাকে যে ডোরা বৌদি প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি এই সময়টা কিছুক্ষণের জন্য অন্তত তুমি আমাকে একা ছেড়ে দাও। আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না। ওদিকে সূর্যের বাবা বলতে থাকে কেন সহ্য করতে পারবে না? এখন তো তোমাকে সকলের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে, তুমি সহ্য করতে বাধ্য। কেন সহ্য করবে না বলো তো? মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অ্যাট লাস্ট মেয়েটাকে মেরে ফেলে তারপরে তুমি ক্ষান্ত হয়েছো, এটাই তো তুমি চেয়েছিলে। তাহলে তুমি এখন চোখের জলে ভাসাচ্ছ কেন বলো তো? তোমার তো এখন আনন্দ পাওয়ার কথা, তুমি আনন্দ করো, ফুর্তি করো। তুমি তা না করে দরজা লাগিয়ে এরকম করে কান্নাকাটি করছো কেন বলো তো? তোমার কান্নাকাটিতে আর যাই হোক না কেন নীলু, একটা কথা মাথায় রাখবে, রাই কোনোদিনও ফিরে আসবে না। যে লসটা আমাদের হয়েছে সেই লসটা কেউ কোনোদিনও আর মেটাতে পারবে না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে দিদি ভাই, তোর জন্য আজকে আমাকে কতটা লাঞ্ছনা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তুই একবার এই কথাগুলো শুনে হলো, তোর বোনকে রক্ষা করার জন্য হলো, তুই একবার ফিরে আয় আমাদের মধ্যে। আমি তোর কাছে অনুরোধ করছি, তুই প্লিজ ফিরে আয় আমাদের মধ্যে। আমি আর কোনোদিনও তোর সাথে এরকম শত্রুতা করবো না। তখন এই কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে যে রাক্ষসী মেয়ে কোথাকার, রাক্ষসী মেয়ে নিজের বোনটাকে মেরে ফেলে তারপরে এখন ক্ষান্ত হয়েছে, এখন আবার মিথ্যে ভুয়া অভিনয় দেখাচ্ছে। ও মনে করেছে যে ও আমাদের সহানুভূতি পাবে। আর যাই হোক যাক না কেন নীলু, এবার তুমি আমাদের পক্ষে থেকে কোনো না কোনো সহানুভূতি পাবে না। কারণ আমি একবার ভেবেছিলাম যে হয়তো আমরা বেশি তোমার উপরে টর্চার করে ফেলছি, কিন্তু তার সত্ত্বে এখন দেখতে পাচ্ছি যে না, সূর্য ঠিকই ছিল। আসলে আমরা সূর্যকে ভুল বুঝেছি। আজকে যদি সূর্য তো রায়কে নির্দোষ না প্রমাণ করতো তাহলে তো আমরা ওকেই ভুল বুঝে যেতাম। শুধু শুধু বেচারাটার দিকে আমরা কত ভাবেই না কত রকম অপরাধ থপে দিয়েছি, তার সত্ত্বেও বেচারা সব কিছু মুখ বুঝে সহ্য করেছে। কারণ ওর তো আসল উদ্দেশ্য এটাই ছিল যে তোমার মুখ থেকে সকল সত্যটা বের করবে, আর সেটা বের করে তো ও আর সময়ই পেল না। তার আগেই তো রায় চলে গেল, এখন আর কি করে লাভই বা হবে কি এসব করে? আর কেউ তো আর দেখার নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।